এখন আমরা ভারতের সংবিধানের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটি বা মৌলিক কর্তব্য। এটা সমস্ত চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, রাজ্য এবং কেন্দ্র সরকারের। এছাড়াও সেই সঙ্গে যারা একাদশ দ্বাদশ শ্রেণী কলেজে পাঠরত রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রছাত্রী তাদের জন্য গুরুত্বপূর্ণ। এমনকি একজন ভারতীয় নাগরিক হলে আমাদের সকলেই জানা উচিত আমাদের দেশের প্রতি আমাদের নিজেদের কি কর্তব্য আছে। অ্যাকচুয়ালি কর্তব্যগুলো আগে ছিল না, যখন সংবিধান লেখা হয় তখন কিন্তু এই কর্তব্যগুলি ছিল না। এটা হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটি বলা হয় বা মৌলিক কর্তব্য বলা হয়। এগুলো আমাদের দেশে ছিল না। এগুলো প্রথমত 1976 সালে 42তম সংবিধান সংশোধনীতে জাতীয় কংগ্রেস মানে ইন্দিরা গান্ধী এগুলো যোগ করে 42তম সংশোধনী 1976 সালে। এই মৌলিক কর্তব্য 10টা মৌলিক কর্তব্য, এটা শরণ সিং কমিটির সুপারিশে মৌলিক কর্তব্যগুলি যুক্ত করা হয়। অ্যাকচুয়ালি মৌলিক কর্তব্য হলো নাগরিকদের সামাজিক ও রাজনৈতিকভাবে সচেতনভাবে গড়ে তোলা মৌলিক কর্তব্য। তো মৌলিক কর্তব্য এটা আমাদের সোভিয়েত রাশিয়া থেকে নেওয়া হয়েছে মৌলিক কর্তব্য। এটা আমাদের পার্ট নাম্বার 4-এর এতে যুক্ত হয়েছে, পার্ট 4-এর সাথে এ, কারণ পরে এটা এসছে, পরে যোগ করা হয়েছে, পার্ট 4-এর এতে যোগ করা হয়েছে। আর আর্টিকেল নাম্বার 51 নম্বর আর্টিকেলের এতে এই 10টা মৌলিক কর্তব্যের কথা বলা হয়েছে। কিন্তু বর্তমানে আমাদের 11টি মৌলিক কর্তব্য। আরও একটি মৌলিক কর্তব্য কবে যুক্ত করা হয়েছে? 86তম সংবিধান সংশোধনী 2002 সালে। 76তম সংবিধান সংশোধনী 2002 সালে 11তম মৌলিক কর্তব্য হিসেবে যুক্ত করা হয়েছে। তো এই যে মৌলিক কর্তব্যগুলো আমরা জানবো। প্রথমত মৌলিক কর্তব্য কী, আমাদের মৌলিক কর্তব্যটা কী হওয়া উচিত। আরেকটা কথা বলে দিই, এই মৌলিক কর্তব্য কেউ যদি পালন না করে বা যদি কেউ না করে তাহলে তার বিচারযোগ্য বা শাস্তিযোগ্য নয়। কোর্ট তাকে ডাকতে পারে, কোর্ট তাকে ভৎসনা করতে পারে, অপমান করতে পারে এবং সতর্ক করতে পারে। এই হচ্ছে বিষয়টা। তাহলে চলো আমরা মৌলিক কর্তব্যগুলি জেনে নিই। তো আমাদের 1 নম্বর মৌলিক কর্তব্য হচ্ছে কি, আমাদের সংবিধানকে মান্য করতে হবে। সংবিধান আদর্শ প্রতিষ্ঠান জাতীয় সমূহ এবং জাতীয় সঙ্গীত জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা জানাতে হবে। এটা হচ্ছে 1 নম্বর মৌলিক কর্তব্য, সংবিধানকে মান্য করা, সংবিধানের আদর্শ প্রতিষ্ঠানসমূহ জাতীয় পতাকা জাতীয় সঙ্গীতকে শ্রদ্ধা ও সম্মান মানে মর্যাদা প্রকাশ করতে হবে, সম্মান জানাতে হবে। 2 নম্বর হচ্ছে যে সকল মহান আদর্শ আমাদের দেশে স্বাধীনতার জন্য জাতীয় সংগ্রামকে অনুপ্রাণিত করেছিল তাদের মত পোষণ করতে হবে এবং তাদেরকে অনুসরণ করতে হবে। 3 নম্বর কি? 3 নম্বর হচ্ছে ভারতের সার্বভৌমত্ব ঐক্য সংহতিকে সমর্থন ও সংরক্ষণ করতে হবে। 4 নম্বর হচ্ছে দেশ রক্ষা এবং জাতীয় সেবা কার্যে যদি আহ্বান করা হয়, দেশ যদি আহ্বান করে ভারতের জনগণকে, তাহলে ভারতের নাগরিক হিসাবে ডাকে সাড়া দিতে হবে বা আহ্বানে সাড়া দিতে হবে। এটা হচ্ছে 4 নম্বর। 5 নম্বর ধর্মগত ভাষাগত শ্রেণীগত বিভেদের ঊর্ধ্বে উঠে সমস্ত ভারতবাসীর মতানৈক্য সংগতি এবং সংহতিকে সম্প্রসারিত করতে হবে এবং নারী জাতির মর্যাদাহানিকর সমস্ত প্রথা দূর করতে হবে। যেগুলো নারী জাতিকে সম্মান ক্ষুণ্ণ করে যে প্রথা, সে প্রথা দূর করতে হবে, সেই প্রথা পরিহার করতে হবে। নারী জাতির মর্যাদাহানিকর সমস্ত প্রথা পরিহার করতে হবে। এই হচ্ছে 5 নম্বর। 6 নম্বর আমাদের দেশ ভারতবর্ষ, এটা খুবই গৌরব বা এটা আমরা খুব গর্বিত যে আমাদের দেশে মিশ্র সংস্কৃতি আছে। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সমস্ত ধর্মের মানুষ, বিভিন্ন ভাষার মানুষ বসবাস করে একসঙ্গে। তো আমাদের দেশের যে মিশ্র সংস্কৃতির গৌরবময় ঐতিহ্যকে সংরক্ষণ করতে হবে এবং মর্যাদা প্রদান করতে হবে। তুমি কারোর সংস্কৃতিকে তুমি ক্ষুণ্ণ করতে পারো না, সেটাকে সংরক্ষণ করতে হবে এবং মর্যাদা প্রদান করতে হবে। এই হচ্ছে 6 নম্বর। 7 নম্বর হচ্ছে বনভূমি, নদী, হ্রদ ও বন্য প্রাণী সহ প্রাকৃতিক পরিবেশে সংরক্ষণ করতে হবে এবং জীবজন্তুর প্রতি মমত্ববোধ প্রকাশ করতে হবে। 8 নম্বর হচ্ছে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি এবং মানবিকতার অনুসন্ধিৎসা ও সংস্কারমূলক মনোভাবের জন্য মনোভাবটাকে সম্প্রসারিত করতে হবে, মনোভাবটাকে। আর 9 নম্বর হচ্ছে জাতীয় সম্পত্তি সংরক্ষণ করতে হবে, হিংসার পথ পরিহার করতে হবে। তুমি যে কোন একটা আন্দোলনের অজুহাতে সরকারি সম্পত্তি নষ্ট করবে সেটা হবে না, এবং তোমার যে একটা হিংসা সেটা হবে না। তাই
জাতীয় সম্পত্তি সংরক্ষণ করতে হবে এবং হিংসার পথ পরিহার করতে হবে, এটা 9 নম্বর। আর 10 নম্বর কি, জাতীয় উন্নতির গতি যাতে বজায় থাকে সেই জন্য দেশ যাতে উন্নত হয়, সেই জন্যই ব্যক্তিগতভাবে বা সমষ্টিগতভাবে উভয়ভাবে আমাদেরকে কাজ করতে হবে। এটা হচ্ছে 10 নম্বর। আর 11 হচ্ছে 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত সমস্ত শিশুদের বিদ্যালয়ে পাঠানো পিতামাতার কর্তব্য। এটা আমাদের 2002 সালে যুক্ত হয়েছে। এ হচ্ছে আমাদের মৌলিক কর্তব্য। আমরা যেহেতু ভারতের নাগরিক, এগুলো আমাদের জানা উচিত, আমাদের দেশের প্রতি কী কর্তব্য আছে। আমরা আগামী দিন জানবো দেশের আমাদের প্রতি কী কর্তব্য আছে, এটা আগামী ক্লাসে জানবো। দেশের আমাদের প্রতি কী কর্তব্য, অর্থাৎ 36 থেকে 51 নম্বর ডিপিএসপি, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি সম্পর্কে নেক্সট ক্লাসে আলোচনা করব।